আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন রাজ্য শিল্পমন্ত্রী নিরূপম সেন। নিরূপম বাবু, এই যে বলছিলাম 400 একর, প্রায় মানে এই শব্দবন্ধটা কতবার, কত মিডিয়ায়, কত নিউজ প্রিন্টে এবং কত অডিও ভিজুয়াল মিডিয়ামে কত সেকেন্ড নিয়েছে তার বোধহয় হিসেব কর, মানে আমি যেটা জিজ্ঞেস করছিলাম আপনাকে, যে আপনার দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়ায় না 400 একর 400 একর 400 একর? না, প্রথমত উনি যেটা বলছেন সংখ্যার দিক থেকে এটা তো ঠিক না। আমাদের মূলত ধরুন কারখানা যেটা হবে, সেই কারখানাটা 645 একর, মূল কারখানাটা যেটা টাটা মোটরসের মাদার প্লান্ট হবে, এবং যন্ত্রাংশ নির্মাণের জন্য ওদের যে জায়গাটা লাগবে তার পরিমাণ হচ্ছে 290 একর, যেটা আমরা ওদেরকে দিয়েছি। এর সঙ্গে আমাদের একটা সাবস্টেশন লাগবে, যেখানে পাওয়ার দিতে হবে। এই সবটা মিলিয়ে জমির পরিমাণটা আমাদের আসছে 997 একর। আর অল্প কিছু জমি আমাদের বাইরে রাখা আছে, সেটা রিহ্যাবিলিটেশনের জন্য রাখা আছে। ওই যে আমি আপনাকে বললাম যে একেবারেই কিছু যাদের করতে পারবো না তাদেরকে ওখানে একটা রিহ্যাবিলিটেশন একটা পরিকল্পনা আছে। তার সঙ্গে গ্রামের মানুষের জন্য একটা রাস্তা তৈরি করতে হবে, ড্রেনের জন্য কিছুটা জায়গা রাখা আছে, এগুলো আমাকে করতে হবে। এই সব মিলিয়ে পুরো জায়গাটা আছে। সুতরাং সেই দিক থেকে এটা নেই। দ্বিতীয় কথা, উনি যেটা বলছেন যে এই 400 একরই তারা হচ্ছে সবাই অনিচ্ছুক, মানে যারা জমি ইচ্ছুক অনিচ্ছুকের প্রসঙ্গ আমি এর আগেই আলোচনা করেছি। এটা সত্য, যদি তর্কের খাতিরে আমি ধরেও নিই যে যারা কম্পেনসেশন নিতে পারেননি তারা সবাই অনিচ্ছুক, তাহলেও সেটা 300 একর 305 একরের মতন হয়, সেটাও 400 একর হয় না। কিন্তু মানে 400 জায়গায় যদি 300 কেন, যদি 200 বা 100 না, সেটাই আমি সেই কারণেই জমি কত 400 না 300 না 200 না 100 এই প্রসঙ্গ আলোচনাটার এখানে কোনো অর্থ নেই। দুটো কারণে এটা সম্ভব হয় না। একটা কারণ তো আপনাকে আগেই বলেছি, যে প্রকল্পটা এমনভাবে তৈরি করা হয়েছে, যেহেতু অত্যন্ত কম দামে গাড়িটা বের করতে হবে, সেজন্য প্রকল্পের প্রতিটি ক্ষেত্রেই হচ্ছে একটা কস্ট এফেক্টিভ মেজার যেটা হয়, এবং প্ল্যানটা সেভাবে করা। যেমন ধরুন টাটা মোটর যে মূল কারখানার সঙ্গে যে যন্ত্রাংশ নির্মাণের কারখানাগুলো হবে, কোন যন্ত্রাংশের কারখানাটা মাদার প্লান্টের কোনখানটায় হবে, কতটা নিকটে হবে, কতটা দূরত্ব হবে, এটাও কিন্তু ওনারাই ঠিক করেছেন। অর্থাৎ এটা হচ্ছে পুরো একটা মানে কমপ্লেক্স ইন্টিগ্রেটেড একটা হচ্ছে, আপনি বলছেন যাতে 1 লাখই গাড়ি 1 লাখই থাকে। ফলে ওনাদের কাছে এত প্রাইস সেন্সিটিভ এটা, যে কারণে হচ্ছে ওনারা এইভাবে পরিকল্পনাটা করেছেন, যে কারণে প্রথম থেকেই ওনারা বলেছেন যে আমাদের এখানে এই কারখানা দুটোকে এক জায়গায় রাখতে হবে, যন্ত্রাংশ এবং এটাই হচ্ছে যে মানে কারখানাটার একটা অন্যতম প্রধান, মানে তার ভায়াবিলিটির একটা অন্যতম প্রধান ভিত্তি। সুতরাং আমি যে মুহূর্তে আমি একথা বলবো যে এটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, সেই মুহূর্তে এই প্রকল্পের যে মূল চ্যালেঞ্জ, যে এত কম দামে গাড়ি দেওয়া যায়, যেটাই হচ্ছে বিশ্বের কাছে সব থেকে এইটা থাকবে না। এটা হচ্ছে ওনারা পরিষ্কার করে শুনলেন। নিরূপম বাবু স্পষ্ট বলছেন, তৃণমূল নেত্রী টাটাদের অভ্যন্তরীণ ব্যাপার আমাদের কোনো মন্তব্য নেই। মানে আপনি যতটা দুর্ভাগ্যে ভেঙে পড়েছেন, তৃণমূল নেত্রী অন্তত প্রকাশ্যে তা বলছেন না। তো সেটাই তো আমার একটা দুশ্চিন্তারও কারণ বটে। কারণ পশ্চিমবঙ্গে শিল্প হওয়া না হওয়া যদি ওনার কাছে কোনো বিষয় না হয়, তাহলে পশ্চিমবঙ্গের মানুষের জন্যই তো উনি রাজনীতি করছেন, পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণের জন্যই রাজনীতি করছেন। তো মানুষের কল্যাণের জন্য যদি উনি রাজনীতি করেন, এবং উনি যদি মনে করেন যে এখান থেকে কোনো শিল্পপতি এই রাজ্য থেকে চলে যাওয়া তাতে মানুষের কল্যাণ অকল্যাণে কিছু যায় আসে না, তাহলে সেটা ওনার তো বক্তব্য হতেই পারে। উনি বলছেন উনি কৃষকদের কল্যাণের কথা বেশি ভাবছেন। কৃষকদেরও কল্যাণ হবে না যদি শিল্প না হয়, এই কথাটাও ওনাদের মানে আমি একটু বুঝতে বলবো। মানে কৃষক কখনোই এগোতে পারবে না যদি তার সঙ্গে শিল্প না হয়। এখন ধরুন কৃষক এখন যে সরঞ্জাম ব্যবহার করে তা সবই শিল্পে তৈরি হয়। সে আপনি পাওয়ার টিলার বলুন, ট্রাক্টর বলুন, থ্রেশার বলুন, ক্র্যাশার বলুন, আপনি পাম্পস বলুন, আপনি স্প্রে বলুন, আপনি পেস্টিসাইডস বলুন, এমন কোনো উপাদান নেই, বা ফার্টিলাইজার বলুন, যা কৃষক ব্যবহার করে তার জমির উৎপাদন বাড়ানোর জন্য, তার সমস্তগুলোই হচ্ছে কারখানাতে তৈরি হয়, শিল্পে তৈরি হয়। তা ওনার যদি এটা মনে হয় যে কৃষকের কারখানার কৃষক যে জিনিসটা চায় সেই জিনিসটা অন্য রাজ্যে তৈরি হলে আমাদের রাজ্যের কৃষকদের সুবিধে হবে, তাহলে আমার বলার কিছু নেই, এ কথা তো উনি বলতেই পারেন। যেমন ধরুন ট্রাক্টরটা যদি পাঞ্জাবে তৈরি হয়, পশ্চিমবাংলা না হয়, আর পশ্চিমবাংলার কৃষককে যদি পাঞ্জাব থেকে ট্রাক্টর টানতে হয়,
তো এটা যদি পশ্চিমবাংলার কৃষকের পক্ষে এটা খুবই ভালো হয়, তাহলে এই বিষয়ে যুক্তি দিয়ে তর্ক করার কোনো অবকাশ থাকে না আর কি। আমার জায়গায় উনি বসে থাকলে উনি বলতেন যে তো ট্রাক্টর নয়, ন্যানো গাড়ি, বড় লোকদের গাড়ি, ভাতের হাঁড়ির সঙ্গে তার তুলনা হয় না। এখানেও যেটা ঠিকই আপনি যেটা বলেছেন সেটা ওনারই হয়তো কথা হবে। এখানেও হচ্ছে যে আমি বলছি, আমি কল্পনা করছি যে উনি এখানে বসে থাকলে এটা অটোমোবাইল শিল্পের আমাদের যেটা আমরা সকলেই লক্ষ্য করছি, আপনি দেখবেন যে ভারতবর্ষে অটোমোবাইল শিল্প স্থাপনের জন্য সারা পৃথিবী থেকে একটা আগ্রহ প্রকাশিত হয়েছে। ভারতবর্ষের 3টি অঞ্চল অটোমোবাইল শিল্পের জন্য গড়ে উঠেছে। একটি উত্তরাঞ্চলে গুরগাঁওকে কেন্দ্র করে, একটি পশ্চিমাঞ্চলে মহারাষ্ট্রের পুনেকে কেন্দ্র করে, আর একটি দক্ষিণাঞ্চলে চেন্নাইকে কেন্দ্র করে। এবং বড় বড় মোটর গাড়ির শিল্প ওখানেই গেছে। এবং এই 3টি রাজ্য থেকেই কিন্তু ইনসেনটিভ সহ অফার আছে বর্তমান পরিস্থিতিতে। আর আমরা চেয়েছিলাম পূর্বাঞ্চলে এরকম একটা হাব গড়ে উঠুক যেখানে অটোমোবাইল কারখানা গড়ে উঠবে। অটোমোবাইল কারখানার একটা সব থেকে বড় যেটা হচ্ছে এই আধুনিক যুগের, সেটা হচ্ছে যে আগে যেমন একটা ইন্টিগ্রেটেড ফ্যাক্টরি কনসেপ্ট ছিল, অর্থাৎ একই কারখানাতে সব জিনিস তৈরি হয়ে অ্যাসেম্বলি হয়ে বেরোতো। এখন সেই কনসেপ্টটা এখন আর নেই। এখন যেটা হয়, একটা কারখানার সঙ্গে ওই আনুষঙ্গিক যন্ত্রাংশের কারখানা অসংখ্য হয়, তাকে ঘিরে কারখানা গড়ে ওঠে। আমরা যখন অটোমোবাইল শিল্পের বিনিয়োগকারীদের কাছে গেছি, তারা তখন এই কথাই বলেছেন যে আপনাদের ওখানে কি করে যাব, কারণ যন্ত্রাংশ নির্মাণের কোনো কারখানা নেই। আবার যন্ত্রাংশ নির্মাণের কারখানার কাছে যখন গেছি, তখন তারা বলেছেন আপনাদের কাছে কি করে যাবো, কারণ আপনাদের তো মূল কারখানা নেই, আমাকে তো যন্ত্রাংশ বাইরে বিক্রি করতে হবে। আমাদের কাছে ঠিক একটা জায়গায় তো ম্যানুফ্যাকচারিং হচ্ছেই, ম্যানুফ্যাকচারিং করার পরে একটা অ্যাসেম্বলি হচ্ছে, সুতরাং ম্যানুফ্যাকচারিংটাও আমার এখানেই হবে, অ্যাসেম্বলিটাও আমার এখানেই হবে। এটাই হচ্ছে এটা। আর যে মুহূর্তে এই কারখানাগুলি, সেই মুহূর্তে এই কারখানা তো কেবলমাত্র ন্যানো গাড়ির যন্ত্রাংশই তৈরি করবে না, সে তো অন্য গাড়ির যন্ত্রাংশ তৈরি করবে, যেহেতু তার কারখানাটা এখানে আছে। তখন অন্যান্য গাড়ির কারখানাও হচ্ছে আমাদের রাজ্যে আসবে। এটাই হচ্ছে এই ধরনের কারখানার বৈশিষ্ট্য। এবং এই জন্যই অন্য বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে এই কারখানাটা, এইখানেই হচ্ছে এই কারখানাটি ইউনিকনেস, যে এটাই হচ্ছে কারখানা যে একই সঙ্গে মাদার প্লান্টও আসছে আর যন্ত্রাংশ নির্মাণের কারখানাও আসছে। আর যখনই তা আসছে, তখন অন্য ধরনের মোটর গাড়ির কারখানার তৈরির যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটাও বেড়ে যাচ্ছে। এবং তখন কিন্তু সব ধরনের যানবাহন, যেগুলো আধুনিক যানবাহন, তার কম্পোনেন্ট এখানে তৈরি হবে, তখন সেই সব যানবাহন এখানে আসবে। তাতে ট্রাক্টরও আছে, তাতে হচ্ছে যে আপনার আর্থ মুভিং ইকুইপমেন্টসও আছে, তাতে মোটর গাড়ি আছে, তাতে লরি আছে, তাতে বাস আছে, তাতে ট্রাক আছে, সব রকমের গাড়ি। তৃণমূল নেত্রী ঠিক এই কথাটাই বলছেন যে এই অনুসারী শিল্পের কারখানা থেকে যদি অন্য গাড়ির যন্ত্রাংশ তৈরি হয়, তাহলে তারা যদি একটু দূরে যান তাতে অসুবিধা। এই তো কথা। তার কারণটা হচ্ছে এই যে এরা কেন আগে করলো না, তার কারণ হচ্ছে এদের মেজর মার্কেটটা যদি টাটা মোটরস হয়, এইখান থেকে যদি বাল্ক এখানে সাপ্লাই করতে পারে, তাহলে এরা একটা অ্যাসিওর্ড মার্কেট পাচ্ছে। এটাকে যে নিশ্চয়, এই মার্কেটটা নিশ্চয়তা পাচ্ছে। এই নিশ্চয়তার উপরে দাঁড়িয়ে তারপর তারা হচ্ছে প্রসার ঘটাবে, যাতে করে অন্য বাজারে তারা ধরতে পারে। তাই এই যে অ্যাসিওর্ড মার্কেটটা যদি তাকে পেতে হয়, তাহলে এই মাদার প্লান্টের সঙ্গেই তাকে থাকতে হবে, তাহলে সে অ্যাসিওর্ড মার্কেট